দেখতে দেখতে ভালোই গরম পড়ে গেছে কলকাতায়। তবে আমাদের এই ঘরটা গ্রাউন্ড ফ্লোর জন্য আমাদের এত বেশি গরম লাগে না, যতটা আর কি উপরে লাগে। আর উপরের যে তলাগুলো আছে, ধরো দ্বিতীয় তলা তৃতীয় তলা, ওগুলোতে যতটা লাগে। তারপরে এই পাশে জানালাটা খুলে দিলে একটা ভীষণ ভালো হাওয়া আসছে। এই দেখো গাছের মতো নড়ছে, মানে মৃদু একটা হাওয়া বইছে জানলাটা খুলে দিলে। দক্ষিণ দিক তো, এটা দক্ষিণের হাওয়াটা বেশ ভালো লাগে। আর সকালবেলা উঠেও বেশ জানলা খুললে দেখা যায় যে এদিকে রোদ আসছে, ভালো লাগে খুব। তো যাই হোক, শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ভিডিও শুরু করছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তো সোমবার আর দিদি আসবে আজকে রান্না করতে। আর আমি তবে সকালের জল খাবারটা রেডি করিনি। আমি কি খাবো, মানে আমার ওদের আগেই খেতে হবে, ওদের এখনো কিছু হয়নি, দুধ আনতে হবে। তো বলেছিল যে তুমি তোমারটা খেয়ে নাও, তারপরে আমরা একটু পরে খাচ্ছি, কারণ আমার সকালবেলার ওষুধ থাকে। আর যে পাওয়ারই ওষুধ, মানে পাওয়ারফুল বলে না, পাওয়ারই বলে, যাই হোক। তো এই ওষুধগুলো খেতে নিলে ভারী কিছু খেতে হবে, ভারী কিছু না খেলে খাওয়া যাবে না। তো ওর জন্য বাড়ি কিছু আমি খেয়ে তারপর ওষুধগুলো খাবো। আর দুপুরে আবার আছে, রাতে আছে, তো দুপুরে তো ভাত খেয়েই খাবো, রাতে তো ভাত খেয়ে খাবো। সকালেরটা একটু ভারী কিছু খেয়ে তারপরে। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, যা যাই করবো শেয়ার করবো তোমাদের সাথে। মা পুজো দিচ্ছে, আর ততক্ষণে আমি খাবারটা খেয়ে নিই। আর ও গেল বাজার এক্ষুনি, দুধটা নিয়ে আসুক, তারপর দুজনের জন্য খাবার রেডি করবো। তো দেখো, ও দুধ নিয়ে আসলো, আর দুধটাকে এখন জাল দিয়ে নেবো। আর মুড়ি ছাতু এগুলো দিয়ে খাওয়াবে। আর তার সাথে দুপুরে কি রান্না হবে সেটাও আর কি ভাবছিলাম। তো দিদি আসলে পরে দিদির সাথে কথা বলেই আর কি দেখা যাক দুপুরে কি রান্না করে। ভালোই হয়েছে, কারণ একটা কথা বলার সঙ্গী তো হলো। মানে কি বলতো, একটা পুরুষ মানুষ সবসময় বাড়িতে থাকলেও অত কথাও হয় না, মেয়েরা যেটা আমরা কথা বলি। আর আমার শাশুড়ি তো কথা বলতেই পারে না। তো সেই দিক দিয়ে থেকে এই দিদি আসলে পরে অনেক গল্প, মানে ওনার সাথে কথাও গল্পও হয়, আবার রান্নাও করে বেশ। আর খুব মানে মিশুকে দিদিটা, যত মানে তুমি কথা বলবে উনি আরও বেশি মজাই পায়, ভালো পায়। এমন না যে কাজ বাদ দিয়ে কথা বলছে, সেরকম না, মানে কাজও করছে কথাও বলছে, এরকম। তো এই দেখো, ছাতুটাকে আজকে কাচের বয়ামে একদম রেখে দিচ্ছি। কাচের বয়ামটার মধ্যে না আগের একটা ছাতু ছিল, তো সেটা ঢেলে রেখেছিলাম, কিন্তু ওই ছাতুটা অনেক দিন হয়ে গেছে বলে ফেলে দিয়েছি। কারণ সেই অনেক আগের, সেই আমাদের আগের ফ্রিজে ছিল। তো তারপরে ওটা ফেলে দিয়ে এই ভালো করে মুছে টুছে এই ছাতুটা রেখে দিচ্ছি। অনেকদিন বিক্রি না হলে সেই জিনিস থেকে যায়। আসলে আমাকে এরকম ওদের বাড়িতে রয়েছে, জানো। ঘাইমা টাইমা আসছে গিয়া। তো দিদি এদিকে সবজি কাটছে, তো ব্রোকলিটা না একটু পচা পচা বেরিয়েছে, তো কমে গেছে পরিমাণে। ওই জন্য বললাম সিমও তাহলে সাথে ভেজে নাও, তাহলে ভালো হবে। তো আজকে হবে এই যে আলু দিয়ে মাছের ঝোল, বেগুন দিয়ে তেল চচ্চড়ি, আর হচ্ছে ব্রোকলি সিম আলু ভাজা। দিদি সব সবজি কুটছে বসে। এখানে ভাত বসিয়ে দিয়েছে, বাসন কটা ছিল ওগুলো মেজে ধুয়ে এখানে রেখে দিয়েছে। আর মা গেছিল ছাদে, ঘেমে টেমে আসলো, তারপরে যে খাবার দিলাম এখন খাচ্ছে। এ গুটু, দেখো গুটুন দেখছে কি করে। আর পুজো হয়ে গেছে, গপু বসে আছে। গপুর গলার মালাটা একটু গলার মধ্যে লেগে আছে একদম। গপুর ঠাম্মি যে কি করে, গলার চেনটা একটু ঠিক করে দিবা না? মিকি আয়, তোকে দুধ আমি বাটিতে দিচ্ছি, আয় মিকি। এই যে দেখো, রান্নাটা দিদি করছে বলে সংসারের অন্যান্য কাজগুলো সে তুমি সকালে করো বা দুপুরে খাওয়া দাওয়া করেই করো, তার কোনো সমস্যা নেই। কিন্তু রান্নাটা যদি ঠিক টাইম মতো না করা যায়, তাহলে আমি ঠিক টাইম মতো খেতেও পারছি না। শুধু আমি কেন, ঘরের প্রত্যেকটা মানুষই, তোমরা তো দেখোই যে আমাদের খেতে খেতে কতটা দেরি হয়ে যায়, আর রান্না করতেও অনেকটা দেরি হয়। সে আমি যদি মানে ধরো যে রান্না করি, তারপরে সংসারের অন্যান্য কাজগুলো আছে টুকটাক, যেগুলো মুছামুছি পরিষ্কার করা গুছানো, এগুলো যেটা সত্যি কথা আমার শাশুড়ি মা অত একটা ঠিকঠাক মতো করতে পারে না, গুছানোর যে কাজটা। এবার কাপড় ভাঁজ করে রাখতে পারবে, কিন্তু আলমারিতে রাখা, তারপরে যে খাটের মাথা টাথা মোছা, ধরো আলমারি মোছা, টিভি টুবি মোছা, বা এই যে অন্যান্য যে জিনিসপত্র টুকটাক আমি গুছিয়ে রাখি, সেটা হয় না।
ঘরের বউ বা কম বয়সের মেয়ে যারা থাকে, ঘরের বউ মেয়েরা, ওরাই কিন্তু এগুলো সব গুছিয়ে রাখে। সে আমার বিয়ের আগেও আমি করতাম বাড়িতে গুছানোর কাজটা, আর এখন করে হচ্ছে বৌদি। তো এমন সবার বাড়িতেই যারা বউ মেয়ে থাকে তারাই কিন্তু এই গুছানোর কাজটা করে থাকে। অন্যান্য কাজ তো যেমন বাসন ধোয়া, কাপড় কাচা, দু একটা কাপড়, তাও এত কাপড় না, তারপরে আবার ঘর ঝাড়ু দেওয়া, মুছা, এগুলো তো ঠিকঠাক মানে মোটামুটি সবাই করতে পারে। তো এবার রান্নার যে ব্যাপারটা, অনেকেই দেখছি কয়েকদিন ধরেই কমেন্টে লিখছো যে তুমি এবার খুব বেশি বাড়াবাড়ি করছো, কি দরকার ছিল রান্নার লোক, টাকা উড়াচ্ছ। এই দুটো মানুষের জন্য দুপদ রান্নার জন্য আবার রান্নার লোক লাগে নাকি? হ্যাঁ, অবশ্যই তাই যে রান্নার লোক লাগে না, কারণ এই দুটো মানুষ, দু তিনটে মানুষের জন্য সত্যিই তো রান্নার লোকের দরকার হয় না। কারণ এই যে বিয়ে হয়েছে আমার 8টা বছর, 8টা বছরে আমার কোনোদিনও এরকম হয়নি যে আমি অন্য কাউকে দিয়ে রান্না করিয়েছি, মানে রান্নার লোকের কথা যেটা বলছো সবাই মানে সবাই না, বেশ কয়েকজন। তো এবার ঠেকায় পড়ে নিতে হয়েছে। অনেকে তো দেখি যারা অনেকে সুস্থ, মানে কোনো কিছু শরীরে এরকম ওষুধ চলছে না বা কিছু না, সুস্থ, তারপরেও কিন্তু তারা রান্নার জন্য দিদি রাখে বা অন্যান্য কাজকর্মের জন্য। এবার আমারটা তো পুরোপুরি আলাদা না, আমার যেহেতু একটা ট্রিটমেন্ট চলছে, আর এতদিন তো আমি বলিনি, এখন কেন বলছি, নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো কারণ তো রয়েছে না। তো যার কারণে আমি এই আগুনের সামনে দাঁড়িয়ে বা এতক্ষণ দাঁড়িয়ে যে এত রান্না করব সেটা হয় না। এবার অনেকেই বলছে যে শাশুড়ি মা তো রান্না করতে ভালোবাসে, তো মাও তো রান্না করতে পারতো। হ্যাঁ, মাও রান্না করতে পারতো, কিন্তু কি বলতো, যে সমস্ত কাজ যখন আবার মা একাই করবে তখন কিন্তু রান্নাটাও দেরি হয়ে যাবে। মানে আমরা মহিলারা যেভাবে এত সব গুছিয়ে করতে পারবো, কল্লোল তো আর এই সংসারের কাজগুলো এত গুছিয়ে করতে পারবে না। সে ঠিক আছে, কাপড় ধোয়াটাও কাপড় ধুয়ে দেয়, মাঝে মাঝে কাপড় ধোয়, তারপরে ঘরটা মুছা, সে রেগুলার আমাদের মতো এরকম করে মুছবেও না, হঠাৎ একদিন যেদিন জরুরি দরকার। তারপরে ঘর ঝাড়ু দেওয়া, এগুলোও করে, কিন্তু আমরা যেভাবে প্রত্যেক দিন করি সেগুলো তো আরও পারবে না। এবার সেই ক্ষেত্রে যখন রান্না, পুজো, তারপরে সবজি কাটা, সমস্ত কিছু মা একাই করবে, তখন কিন্তু দেরিও হবে। এমনিতেও মার রান্নাটা একটু দেরি হয়, সবজি কেটে রান্না করা, যেদিন আমি সবজি কেটে দিই তারপরেও দেরি হয়। তো এটা এক একজনের রান্নার এক এক রকমই, আর তার মধ্যে পরে তো আরও দেরি হবে। তো এই যে একটা দেরি, তখন এই যে দেখবে এমনিতেও আমাদের খেতে খেতে 3টা 3:30 বেজে যায়। তো এখন তো সেটা হচ্ছে না, এখন দিদি রান্না করে চলে যায় 1টা 1:30টার মধ্যে, তারপরে আমরা কিন্তু খেয়ে নিই 2টো 2:30টার মধ্যে। তো তাহলে আমার ওষুধটাও ঠিক টাইম মতো খাওয়া হয়ে যায়। তো আর কত বলবো, আর মানে যদি কেউ ইচ্ছে করেও না বোঝে তাদেরকে আর কি বলি। তো অনেকেই আছে যারা হয়তো পুরো ভিডিও দেখে না বা প্রত্যেক দিন দেখে না, তারা নতুন নতুন করে একই কমেন্ট প্রত্যেক দিনই করে, এই আর কি ব্যাপার। আমার নিজের কাছেও খারাপ লাগে যে একটা জিনিস করলাম নিজের ভালোর জন্য, নিজেদের ভালোর জন্য, শুধু নিজের কেন, ঠিক টাইম মতো রান্না হলে সবাই তো একসাথেই ঠিক টাইম মতো খাওয়া হয়, তাই না? আর নয়তো আমার নিজেরই কি ইচ্ছা করে নাকি আমার লাইফস্টাইল ভিডিও, আমি যত কাজ বাজ রান্নাবান্না করতে পারবো তত ভিডিওটাও আমার ইন্টারেস্টিং হবে। আর নয়তো এখন এই যে আমার ভিডিও সেরকম একটা আমি করতেও পারছি না, শরীরেই চলছে না আমার, তার মধ্যে আবার এই রান্নাটাও অন্য আরেকজন দিদি করছে, তো সেক্ষেত্রে আমার তো ভিডিওটাও ঠিকঠাক মতো হচ্ছে না। কিন্তু কি করা যাবে, কারণ আমি যে কাজে এসেছি সেই কাজটা যদি সুন্দরভাবে সফল না হয় তাহলে আর কি। অনেকে আবার এই কথাও বলছে, আমরা 2টো বাচ্চার মা হয়ে গেলাম, আমাদের লাগলো না, আর তুমি একেবারে কি শুরু করেছো, এরকম বলছে। তো তাকে বলবো, বা যারা এরকম ভাবছে তাদেরকে একটা কথা বলবো, যে আমার মতো অন্য কারোর এরকম ক্যান্সার নিশ্চয়ই ছিল না, আর ক্যান্সারের পর আইভিএফটা এতটাও জটিল হয়নি নিশ্চয়ই। হ্যাঁ, অনেকের আইভিএফ লাগে, নর্মাল যারা, তাদের কোনো অসুখ নেই তারপরেও আইভিএফ লাগে, কিন্তু আমারটা পুরোপুরি অন্যরকম। সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে আস্তে আস্তে আমি ঘেমে জল হয়ে গেছি। তো ওই ঘরে ঝাড়ু দিলাম না, কারণ দিদি রান্না করছে, তো নোংরাগুলো উঠবে। আর মার ঘরে মা বসে বাসন ধুচ্ছে, দেখলাম ঠাকুরের বাসন নিয়ে বসলো, তো ওই জন্য ওই ঘরটা আর ঝাড়ু দিলাম না। চলো ঘুরে ঘুরে দেখে আসি ওই ঘরগুলো। আর মিকি গেছিল ছাদে, ওর সাথে এক্ষুনি আসলো। ও, তো এই যে দিদি এখানে রান্না করছে, আর মা এদিকে এই যে বাসন নিয়ে বসেছে। রৌদ্রকে কাঁপিয়ে দিয়েছো তুমি, সেই রৌদ্র লাগিয়েছো। না না, ওর রোদের মনে হয় দরকার না, রোদ অনেকক্ষণ ছিল, কুকুর বলো বিড়াল বলো, মানে পশু পাখি আর কি। হ্যাঁ শোনো না, পশু পাখি যত আছে সবারই মানে রোদ বৃষ্টি সব কিছুরই দরকার হয় বডিতে। দেখবা ও রোদ লাগাতে, আমাদের বাড়িতে থাকতেও কিন্তু বারান্দার মধ্যে বসে রোদ লাগাতো, বারান্দায় রোদ আসতো না। হ্যাঁ, এখন এখানে লাগাই, এই জায়গাটার মধ্যে রোদ আসে।
আমাদের বারান্দায় কত রোদ লাগতো, সেই সিঁড়ির মধ্যে গিয়ে বসে ও রোদ তাপাতো। তো এবার এখানে তো আর বারান্দা নেই, কিন্তু ওই যে জানালার এদিকে দিয়ে একটু পরেই অনেক রোদ আসবে, তো ওখানে বসে ও রোদ তাপায় একদম, তাই না? ওরে বাপু, কথা বলতে জন্য আবার সেই আদো আদো। সকালে উঠে ফেসবুকে একটা পোস্ট দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। একজনের একটা মানে ল্যাব আর কি, একটা ডগি ছিল, তো ও গত হয়েছে, নেই। এত খারাপ লাগছিল যে দেখিনি, চিনি না জানি না, কিন্তু এদেরকে যে কোনো জায়গায় দেখলে এদের প্রতি একটা মায়া আলাদা হয়, সেই রাস্তার বলো বা কারোর পোষা বলো, খুবই খারাপ লাগে যখন এরকম খবর পাই। তো যাই হোক, ও যেখানেই থাক ভালো থাক, ওর আত্মার শান্তি কামনা করি, এই আর কি। পরবর্তী জন্মটা ওর খুব ভালো কাটুক। সন্তাই বুঝুনি, আমার এমন একজন কাউকে দরকার ছিল, দিদি আমাকে পুরো একদম তখন থেকে সে স্নান করে গিয়ে বোন টাইম টু টাইম খেতে হবে, ওষুধ খেতে হবে, তুমি স্নান করতে যাচ্ছ না কেন এখন, এরকম বলছে। আমার ভীষণ ভালো লাগছে, এই টেক কেয়ার করার জন্য আমার মাকে দরকার ছিল সাথে। তো মার ভূমিকা তো আর অন্য কেউ নিতে পারবে না, কিন্তু তারপরে বলার মতো তো একজন হলো। আমি কয়বার বলছি, তুমি তো বলছোই, কিন্তু এরকম মানে গার্জেনের সুর নিয়ে বলতে হবে, যা স্নান করতে যাও মৌ, এইটা আমি চাই। আচ্ছা ওটা বললে তো রাগ হও, সমস্যা। মিথ্যে কথা বলবো না, রাগ হই না, কিন্তু বললে যদি রাগ হও তাহলে তো মুশকিল। আমি মানুষকে তাকদা করি আর মানুষ আমাকে তাকদা করবে, এটা একদিনই বলছি। হ্যাঁ। তুমি বলবা এক্ষুনি স্নান করতে যাও, এসে ঠিক টাইম মতো খেতে হবে, তাহলে আমার মন খুব। একদিন কিন্তু বলছিলাম, সেই জন্য অনেক ইয়ে করছো, রাগ করছো। উঠুন, স্নান টান সমস্ত কিছু শেষ, আরো একটা আছে, স্নান টান সমস্ত কিছু শেষ। এবার অনেক কিছু ওষুধ ব্যাপার আছে, তো এগুলো আর কি স্নান করে এসে করতে হয়, তারপরে রাতে ঘুমানোর আগে করতে হয়, তো এগুলোই আর কি করছিলাম। এদিকে ওই যে আমাকে দিল সব রেডি করে, এই যে কাপে জল টল, আর এই যে সবকিছু, মানে ও হেল্প না করলে আমার একার পক্ষে সম্ভবই না। দিয়ে এখন এই যে 15 মিনিট শুয়ে থাকতে হবে, তারপরে ভাত খাবো। তো আজকে খুব তাড়াতাড়ি স্নান করেছি, মাত্র 1:15 না 20 বাজে, তখন স্নান কমপ্লিট। আর ভাত খাবো একটু পরে, কারণ ওষুধটা লাগিয়েছি, 15 মিনিট শুয়ে থাকতে হবে। কিছু না, তাই বলছি, তুমি আমাকে কাজটা করে দিচ্ছ, সবাইকে না বললে আমার নিজের কাছে খারাপ লাগবে। মানে এসব ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই খুবই করতে হয়, তাই তো, সাফার করতে হয়, সহযোগিতা, সাফার বলা ভুল, সহযোগিতা করতে হবে একজন। না, ফ্যান দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ক্যামেরা তোমার দিকে ধরেই রাখবো, দেখি তুমি কি বলো। কিছু বলবো না, কিছু বলবো না। কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাইনি। তো চলো, এদিকে মা হচ্ছে ভাতটা বেড়ে নিয়েছে, আমি ওদিকে ওষুধটা করে শুয়েছিলাম। তো শুয়েতে 15 মিনিটের বেশি একটু শুয়ে থাকি। 15 মিনিটের কথা বলেছে কেউ, আবার এরকম বলে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম। তো আমি 15 মিনিটের বেশি শুয়ে থাকি, 20-25 মিনিট। তো এদিকে ভাত বেড়েও নিয়েছে। আর কি রান্না করেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমিও দেখিনি রান্নার পরে যে কি কি রান্না করেছে, বলেছিল যে কি কি রান্না করবে, তবে রান্নার পর দেখিনি আর কি। তো এই হচ্ছে ডিমের বড়া, যেটা আমি খাবো না, এটা হচ্ছে ওর থালা, ওর থালায় দিয়েছে, আমার থালায় দেয়নি। আর আলু দিয়ে মাছের ঝোল করেছে আজকে। আমি বলেছি প্রত্যেকদিন তো সবজি দিয়ে খাওয়া হচ্ছে, তো আজকে শুধু আলু দিয়ে মাছের ঝোল করো। তার মধ্যে ধনেপাতা দিয়েছে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে তেল চচ্চড়ি বেগুন দিয়ে করেছে, মটরশুঁটি দিতে বলেছিলাম, আর তার সাথে ধনেপাতা। দারুণ হয়েছে দেখতে, খেতে নিশ্চয়ই অসাধারণ হবে। খাবারের রান্না দেখলেই বোঝা যায় যে খাবারটা ভালো হবে। আর এই হচ্ছে ব্রোকলি, বেগুন না, ব্রোকলি, সিম, আলু, এগুলো ভাজা। তো চলো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি। 2টা করে খাবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো খাবো না, ওই জন্য মা তোমাকে বেশি করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, 2টো করে দিয়ে দাও, তাহলে 2টো রেখে দাও, রাতে তোমরাই তো খাবে, আমি তো আর খাবো না। মিকির ভাতটা দিয়ে দাও তুমি, দেখি মিকির ভাতটা একটু। এই দেখো, মিকির ভাতে রয়েছে আলু, কাঁচা কলা, মিষ্টি কুমড়ো, তারপরে মটরশুঁটি আর মাংস। এটা ওর জন্য রান্না হয় স্পেশালি। বাচ্চা
তোমার টেস্টি টেস্টি খাবার। কি দাদা খাবেন নাকি? আসুন। দাদা না দিদি। ম্যাডাম খাবেন নাকি? আসুন। দেখ তোর বাপ তোকে দিদি ডাকতেছে, দেখ কত সম্মান দেয় তোকে। ম্যাডাম কি দাদা ভালো তো? রে গুটুন, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর গুটুনের অবস্থা দেখো না, এদিকে কেউ মনে হয় এসেছিল বিড়াল টিড়াল নাকি। আমাদের খাটে কত সুন্দর রোদ পড়েছে, কি ভালো লাগছে রোদ। চুলটা ভেজা, তাও বেঁধে রেখেছি, খেয়েছি জন্য। এখন ওষুধ খাবো, তারপরে একটু শুয়ে থাকবো। কীর্তন থেকে মানে বাড়ি আসতে পারিনি, কাকিমাদের বাড়িতেই। আমার শরীর এত পরিমাণে খারাপ লাগছিল, দেখো চোখ মুখ দেখলেই বুঝতে পারছো। তো তারপরে বাড়িতে নিয়ে এসেছি, এসে যে সবাই মিলে এখন খাচ্ছি খিচুড়ি, লাবড়া আর পায়েস। এই যে আমারও পায়েস রয়েছে, খিচুড়ি খেয়েছি, ওই যে মাও খাচ্ছে, গুটুনও খাচ্ছে আমাদের সাথে। তো খাওয়া দাওয়া করে এবারে ভাত খাবো একটু দেরিতে। মানে আছে শরীরটা এত খারাপ লাগছে। তো যাই হোক, চলো খেয়ে নি। খুব ভালো হয়েছে না পায়েসটা? খিচুড়িটাও সেই সুন্দর হয়েছে। মানে কি বলতো, ঠাকুরের প্রসাদ তো সবকিছু অমৃত লাগে। মার কাছে কেমন লাগছে? ভালো হয়েছে না? একদমই তাই। খিচুড়ি যেই ভালো হয়েছে, খিচুড়ির সবজিটাও ভালো হয়েছে, পায়েসটা তো দুর্দান্ত। পায়েসটা কাকিমা করে, দারুণ হয়, খেজুর গুড় দিয়ে সেই সুন্দর করে করে।